শারদীয়া দুর্গোৎসবকে সফল করতে জেলায় জেলায় মোতায়েন থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড। শারদীয়ার আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে জেলায় জেলায় গঠন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 15 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া প্রদর্শন করে নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, অসমের মধ্যে শহর শিলচর একটি অন্যতম ঐতিহাসিক স্থান। এখানে শ্রদ্ধালুরা প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করে থাকেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় গোটা শহর। ফলে মানুষের উপচে পড়া ভিড়ে শিশুসহ মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কিছু উদণ্ড যুবকের শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘোরাফেরার কারণে মহিলা ও যুবতীদের সঙ্গে অশ্লীল আচরণে মেতে ওঠে। এসব বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করে কাছাড় পুলিশ শারদীয়ার আনন্দ উল্লাসকে নির্বিঘ্নে সফল করে তুলতে অ্যান্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স গঠন করেছে। এতে বিএসএফ এর জওয়ানদের কাঁধেও জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বাইরে থেকে এক্সপার্ট এনে মহিলা পুলিশদের প্রশিক্ষণ প্রদান করে গঠন করা হয়েছে বিশেষ ফোর্সটি। পূজা চলাকালীন অ্যান্টি রোমিও স্কোয়াড জেলার বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বাইক রাইডিং এর মাধ্যমে বিশেষ নজর রাখবে। গতবার কাছাড় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে কাছাড়ের জনগণ অ্যান্টি রোমিও স্কোয়াডকে স্বাগত জানিয়েছেন। এবছরও শ্রদ্ধালুরা পুলিশকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এতিয়া আগন্তুক আমাৰ যি শাৰদীয় দুৰ্গোৎসৱ আছে, এই দুৰ্গোৎসৱ উপলক্ষে আপোনালোকে জানে যে কাছাৰৰ শিলচৰত অসমৰ ভিতৰতে এটা অন্যতম এটা ঐতিহাসিক ঠাই, আৰু ইয়াত যিসকল ভক্তপ্ৰাণ লোক আছে ইয়াত বহুত উলহ মালহেৰে এই উৎসৱটো উদযাপন কৰে। আৰু ইয়াত বহুত ভিৰ হয়, মানুহৰ অগণন ভক্তপ্ৰাণ ৰাইজৰ ভিৰ হয়। গতিকে ভিৰৰ মাজত আপোনালোকে দেখিছে যে বহুত সময়ত মহিলাৰ অসুবিধা হয়, কিছুমান সময়ত শিশুৰ অসুবিধা হয়, কিছুমানে ইফটিজিম কৰে, কিছুমান উদণ্ড ল'ৰাই কিছুমান মহিলাবিলাকক বেয়া ব্যৱহাৰ কৰে। বা এইবিলাকৰ কাৰণে আমি এটা বিশেষ এটা স্কোৱাড তৈয়াৰ কৰিছোঁ। সেই স্কোৱাডৰ নাম দিছোঁ আমি এণ্টি ৰমিও স্কোৱাড। আৰু সেই গোটেই সমগ্ৰ পূজা আৰু ভাসানৰ সময়ছোৱাত এই যিটো ফ'ৰ্চ আছে এই ফ'ৰ্চটো আমাৰ টাউনত থাকিব, আৰু তেওঁলোকৰ লগত বিএছএফ সেট থাকিব। তেওঁলোকে এনেকুৱা কিবা এটা খবৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকে সেই স্থানত উপস্থিত হ'ব আৰু মানুহক বা মহিলা বা যি ডিষ্ট্ৰেছ লোক আছে তেওঁক ন্যায় প্ৰদান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু এই যিটো এণ্টি ৰমিও স্কোৱাড আছে এইটো যোৱা বছৰো আমি ইয়াত এই ব্যৱহাৰ কৰিছিলোঁ, আৰু ৰাইজে বহুত ভাল পাইছিলে আৰু বিপুল সঁহাৰি জনাইছিলে, আৰু তেওঁলোকে নিজৰ যিটো মিছন আছে তাত ছাকচেছফুল হৈছিলে। গতিকে আমিও যোৱা 15 দিন ধৰি তেওঁলোকক ইয়াত আনআৰ্ম কম্বেট আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত আমি তেওঁলোকক উস্তাদ আনি পেলাই ইয়াত আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষকৈ মহিলাসকল আছে, তেওঁলোক নিজে বাইক চলাই গোটেই মহানগৰখন পৰিক্ৰমা কৰিব, আৰু তেওঁলোকে এনেকুৱা যিকোনো অসুবিধা থাকিলে মানুহৰ যিবিলাক অসুবিধা যিবিলাক মহিলাসকলে ফেচ কৰে বা আমাৰ শিশুসকলে ফেচ কৰে তেওঁলোকক সহায় কৰিবৰ কাৰণে 24 ঘণ্টাই তেওঁলোকে অহৰহ ডিউটিত থাকিব। আৰু তেওঁলোকক আমি ভাবিছোঁ যে কাছাৰবাসীৰ ৰাইজেও এই সংক্ৰান্তে তেওঁলোকক সহযোগিতা যোৱাবাৰো কৰিছে আৰু এইবাৰো কৰিব। আৰু আজিৰ পৰাই আমি তেওঁলোকক ফিল্ডত নমাম, তেওঁলোকে 24 আৱাৰ্ছ ডিউটিত থাকিব।